সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিম এবং চাঁদপুর থেকে সহকর্মী শরীফ আহমেদ। প্রথমেই চলে যাচ্ছি সাতক্ষীরায় সুমনের কাছে। সুমন, ঈদ কেমন উদযাপন করছেন এবং ঈদ নিয়ে কি বলছেন এলাকাবাসী, জানাবেন। বুবলি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা গ্রামে। এখানে ৩০ দিনের যে পবিত্র যে সিয়াম সাধনা শেষে আজকে এখানে যুক্ত হয়েছেন এখানকার মুসলমান ধর্মাবলম্বী যেসব মুসল্লিরা রয়েছেন তারা আজকে ৩০টি রোজা শেষে তারা আজকে ঈদের জামাতে মিলিত হয়েছেন এবং এখানে কিন্তু সাতক্ষীরা আর ৭টি উপজেলার ২০টিরও অধিক বেশি গ্রামে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু আজকে যে পবিত্র ঈদ উল ফিতরের যে জামাত সেই জামাতে অংশগ্রহণ করেছিলেন। এবং এখানে বলে রাখা দরকার যে এখানে শতাধিক মুসল্লিরা তারা কিন্তু নামাজ আদায় করেছে। নামাজ আদায়ের সাথে সাথে তারা 8:30টায় তারা জামাতে যুক্ত হয়েছে এবং একই সাথে এখানে ছোট বড় নারী পুরুষ এখানে সকলেই অংশগ্রহণ করেছে। নারীদের জন্য আলাদা সালাতের জায়গা ছিল। আমি এখানে একটু কথা বলছি, আজকের এই আয়োজন সম্পর্কে কিছু বলুন। আজকে আমরা ঈদ উল ফিতর উদযাপন করলাম, এটা আমরা চাঁদকে ভিত্তি করে করছি। গতকালকে শাওলে চাঁদ দেখা গিয়েছে, তারই ভিত্তি করে আমরা আজকে ঈদ উল ফিতর উদযাপন করছি। এটারে বাংলাদেশে উদযাপন করার জন্য আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী বর্তমান নতুন সরকার জনাব তারেক রহমানকে বলবো যে আপনি ইতিপূর্বেও কোনো এক বছর বলছিলেন লন্ডনে যে খ্রিস্টানেরা উদযাপন করে বড়দিনকে একদিনে একেবারে একই তারিখে, তা মুসলিম ঈদ এবং রোজা একদিনে পালন করা যায় কিনা এই বিষয়ে আপনি একটা আহ্বান জানিয়েছিলেন। তা আমি বলবো যে আপনি অবশ্যই, আমরা যেমনটি শুনছিলাম যে এখানে যারা সালাত আদায় করলেন এবং এই সালাতে যারা দায়িত্ব পালন করেছেন তারা কথা বলছিলেন। দর্শক, এই ছিল সাতক্ষীরার যে সৌদি সহ বেশ কয়েকটি দেশের সাথে মিলিয়ে যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তার সর্বশেষ। আমরা দর্শক আপনাদেরকে এখন সাতক্ষীরা থেকে নিয়ে যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম জানাচ্ছেন পটুয়াখালীতে আজকের যে সৌদি আরবের সাথে মিল রেখে যে সালাত ঈদের নামাজ আদায় হচ্ছে এবং সেখানকার আয়োজনের বিস্তারিত। ইব্রাহিম। ধন্যবাদ সুমন, যেমনটি বলেছিলেন আসলে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে কিন্তু পটুয়াখালীর অন্তত 30টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি এখন পটুয়াখালী বদরপুর দরবার শরীফে। আমি যদি দেখাই তাহলে দেখবেন এখানে কিন্তু জাস্ট 9টায় কিন্তু নামাজ শুরু হয়ে গিয়েছে এবং নামাজ কিন্তু শেষের পর্যায়ে। এখানে পটুয়াখালীতে প্রায় 30টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ উদযাপন করেছে আগামী সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার আর সকাল 9টায় কিন্তু পটুয়াখালী সদর উপজেলা বদরপুর দরবার শরীফে ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে কিন্তু ইমামতি করতেছেন পটুয়াখালী বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা শফিকুল ইসলাম গনি। এছাড়া কিন্তু সদর উপজেলা 4টি গ্রামে, কলাপাড়ার 8টি গ্রামে, রাঙ্গাবালী 2টি গ্রামে ও বাউফল গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এসব গ্রামে সকাল থেকে বিরাজ করতেছে ঈদের উপর। বদরপুর দরবার শরীফের কিন্তু ইমাম ও খতিব তারা এক সপ্তাহ পূর্ব থেকে কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগ থেকে কিন্তু রোজা ঈদ পালন করে আসছেন এবং এলাকায় হানিফি ও মাজারি এবং অনুসারী হিসেবে চট্টগ্রাম এলাহি বদরপুর কান্ট্রি অনুসারী। ঠিক আছে, আমি এখন চলে যাব চাঁদপুরে, আমাদের যে প্রতিনিধি তার কাছ থেকে শুনবো সেখানে ঈদের একদিন আগে ঈদের খবরাখবর। সৌদি আরবের সাথে মিল রেখে আজকে কিন্তু চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি এই গ্রামগুলোর মুসল্লিরা ঈদের নামাজ আদায় করার জন্য ইতিমধ্যে ঈদগাহে আসছেন এবং এখানে কিন্তু তারা ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আজ 9টায় কিন্তু সাদরা দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রধান জামাতের ইমামতি করবেন মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী। আসলে
এই যে আগাম ঈদ, কিসের ভিত্তিতে আপনারা আগাম ঈদ করে থাকেন? বিশ্বের কাছে সমূলি রুইয়াতি অফতুল ইরিয়াতি সর্বপ্রথম চাপ লেখার ভিত্তিতে রোজা পালন করে থাকি। তো আমাদের বিশ্ববিদ্যালয় আল্লামা ইসহাক রহমাতুল্লাহ সাধারণ দরবার শরীফের প্রতিষ্ঠাতা 1928 সাল থেকে আজকে প্রায় 98 বছর ধরে উনি হচ্ছে চালু করে দিয়েছেন। সেই হিসাবে সর্বপ্রথম চাপ লেখার ভিত্তিতে হানাফি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বের যে কোনো প্রান্তে চাপ লেখার ভিত্তিতে আমরা এই ঈদ পালন করি। আপনারা জানেন সূর্য সারা দিনের একটাই, চাঁদও একটাই, চাঁদের সাথে তারিখের হিসাব, সূর্যের সাথে সময়ের হিসাব। তো আমরা হচ্ছে বাংলাদেশে টেকনাফে 13 মিনিট পরে আগে ইফতার করে, আমাদের গ্রাম হলো পরে ইফতার করে। আমরা হচ্ছে সময়ের জন্য আমরা হচ্ছে 100 বছর আগে থেকে আমরা মনে সারা করি দুনিয়া আজকে এই ঈদ আমরা সৌদি আরবের সাথে মিশে করি। আমরা সাদরাবাসী এরিয়া অন্যান্য এলাকাও করতেছি, কিন্তু আমরা আসলে শুনছিলেন তারা জানিয়েছেন যে 1928 সাল থেকে সাদরা দরবার শরীফের যে পীর রয়েছেন তার অনুসারীরা কিন্তু এই ঈদ এবং রোজা পালন করে আসছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে বুবলির কাছে। বুবলি, ধন্যবাদ আপনাদের। দর্শক, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদ, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।